আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ঠিকাদার এমরান। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা বিল্ডিংয়ের বিমের নিচে দেওয়ালগুলা কিভাবে টেকসই করে করা হয়, তাছাড়া ভীম ঢালাই কিভাবে সঠিক নিয়মে দেয়া হয়, এই বিষয় নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা থাকবে। আমাদের এখানে শর্ট কলামগুলো আমরা বেস থেকে 6 ফুট পর্যন্ত ঢালাই করেছি। 1.5 ফুট পর্যন্ত আমরা দেওয়ালের সাথে চাপা ঢালাই করব, কারণ অনেক সময় দেখা যায় বিটের মধ্যে বালু ফালানো হলে এই দেওয়ালগুলো ফাটল ধরে। তো এই জন্য আমরা 1.5 ফুট পর্যন্ত এরকম করে ফিলারের সাথে চাপা ঢালাই করতেছি, যেন আমাদের দেওয়ালগুলা কোনো সমস্যা না হয়। অনেক সময় দেখা যায় ভিতরে যখন বালু মাটি ফালানো হয়, পানি দেওয়ার সাথে সাথে এই দেওয়ালগুলা ফাটল ধরে। এটা আমরা অনেক জায়গাতে দেখেছি। যেমন এই বিল্ডিংটা জমি থেকে 4 ফুট পর্যন্ত ভিটা করা হয়েছে, ভিতরে যখন বালু ফালানো হয়েছে পানি দেওয়ার সাথে সাথে এই দেওয়ালগুলো ফাটল ধরে গেছে। তো মালিক পক্ষ উনি প্লাস্টার করছে, যেহেতু ফাটল ধরছে, কিন্তু এখন আবার ফাটলটা কিন্তু চলে এসেছে। দেখতেছেন দেওয়ালগুলো কিন্তু প্লাস্টার করা। তো এই জন্য কাজ করার সময় সতর্ক থাকবেন। ইনশাল্লাহ আমাদের এই দেওয়ালগুলোর মধ্যে মালিকের ইচ্ছে অনুযায়ী পানি দিলে কিন্তু ইনশাল্লাহ দেওয়ালের মধ্যে কোনো সমস্যা আসবে না। তো মালিক পক্ষ ভীম ঢালার সময় আরেকটা কাজ ভুল করে, এটা কমন একটা ভুল, যেমন ঠিকাদারও এই কাজটা ভুল করে। তো ওই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের চারপাশে কিন্তু দেওয়ালের গাঁথনি কমপ্লিট, এখন ভীম বাঁধার কাজ চলতেছে। তো আমাদের ভীমগুলোর মধ্যে 5টা 5 সুতা রড, 2.5 সুতার রিং দেওয়া হয়েছে 6 ইঞ্চি পর। তাছাড়া প্রতিটা ফিলারের গোড়ায় কিন্তু স্টার্ট অফ রড রয়েছে। তো আমাদের এখানে কিন্তু সেন্টারিংগুলা সম্পূর্ণ নতুন কাঠ দেয়া হয়েছে। অনেক সময় দেখা যায় পুরনো কাঠগুলা ঢালাই দেওয়ার সাথে মিস্টেক করে। তো এই জন্য আমরা কিন্তু এই ভীমগুলোর মধ্যে সম্পূর্ণ কাঠগুলা কিন্তু নতুন ব্যবহার করছি। নতুন কাঠ হলে কিন্তু ভীমের কাজের একটা ফিনিশিং আসে। অনেক সময় পুরনো কাঠ কিন্তু বাঁকা থাকে, তো নতুন কাঠ থাকলে জায়গার কাজগুলো কিন্তু সুন্দর হয়। তো আমাদের সম্পূর্ণ ভীম কমপ্লিট, আজকে ঢালাইয়ের কাজ চলতেছে। সম্পূর্ণ জায়গাটার মধ্যে কিন্তু আমরা ব্লক ব্যবহার করছি। একটা ভীমের মধ্যে 3 ভাগে ব্লক দেয়া হয়েছে। তো অবশ্যই বাক্সার সাথে আপনার কাভারিং আছে কিনা ঢালাই করার সময় এই বিষয়টা সতর্ক থাকবেন। একটা ভীমের খাঁচার চারপাশে কিন্তু কাভারিং থাকা লাগবে, যেন ঢালের মাঝখানে যেন খাঁচাটা থাকে। এই বিষয়গুলো অবশ্যই কাজ করার সময় সতর্ক থাকবেন, কারণ বিল্ডিংয়ের প্রত্যেকটা কাজের জন্য কিন্তু কাভারিং অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের এই সাইড ঢালাই করা কমপ্লিট, দেখতেছেন প্রত্যেকটা ভোটের মধ্যে কিন্তু আমরা বিটার যে ভালোগুলো আছে এগুলা দিয়ে চাপা দিয়ে রাখছি, যেন ঢালাই দিলে যেন সমস্যা না হয়। প্রত্যেকটা ভীমের মধ্যে কিন্তু চারপাশে ভালো দেয়া আছে, উপরে টানা দেয়া আছে। তো অবশ্যই ভীম ঢালাই, বেস ঢালাই এগুলো মেশিনে দেওয়ার জন্য চেষ্টা করবেন, ভাইব্রেটর ব্যবহার করবেন। কারণ ঢালাই মিক্সার মেশিনে যদি করা হয় তাহলে কিন্তু ঢালাইগুলো একদম সঠিক পরিমাণে আসে। হাতে ঢালাই করলে অনেক সময় দেখা যায় মশলা নরম হয়, শক্ত হয়, সিমেন্ট বেশি হয়, কম হয়, অনেক সময় বালুর পরিমাণ বেশি হয়, অনেক সময় কণার পরিমাণ বেশি হয়। তো এই জন্য মেশিনে দেওয়ার জন্য এই কাজগুলো চেষ্টা করবেন। তো অনেক মালিক পক্ষ হয়তো চিন্তা করতেছে আমি সব কিছু মেশিনে ঢালাই করবে, এটা আপনার কাজের রেট অনুযায়ী। তো এটা অতিরিক্ত যদি ফাউন্ডেশন ঘর হয় তাহলে সব কাজ কিন্তু মেশিনে করা হয়। 1 তালা 2 তালা পর্যন্ত শুধু ভীম ঢালাই, বেস ঢালাই, ছাদ ঢালাই এগুলা মেশিনে দেয়া হয়, আর যতগুলো কাজ রয়েছে এগুলো হাতে করা হয়। তাছাড়া ভীম ঢালাই, বেস ঢালাই, ছাদ ঢালাই এগুলোতে মাস্টলি আপনার কিন্তু ভাইব্রেটর ব্যবহার করা লাগবে। তো আমাদের সম্পূর্ণ ভীম ঢালাইয়ের কাজ কমপ্লিট। এই বিল্ডিংটার মধ্যে রয়েছে 9টা রুম, সামনে পোস্টের একটা রুম রয়েছে। এটা টোটাল আমাদের এই বিল্ডিংটার মধ্যে 10টা রুম রয়েছে। 10টা রুমের মধ্যে সিঁড়ি রুম
কিচেন, টয়লেট, ডাইনিং, বেডরুম এগুলো সম্পূর্ণ রুমগুলো ভাগ করা হবে। তো মালিক পক্ষ ভীম ঢালাই দেওয়ার পরের দিন যে কমেন্ট ভুলটা করে, এটা কিন্তু 99% মালিকে এই কাজটা করে। ভীমের মধ্যে আজকে ঢালাই দিছে, কালকে যখন পানি দিবে কি করে, সম্পূর্ণ ভীমগুলোর মধ্যে অতিরিক্ত পানি দেয়। তো আমাদের যেহেতু এটা ভীমগুলা বালুর উপরে বসেছে, একটা সোলিং করছে, সোলিংয়ের উপরে এই ভীমগুলা দেয়া হয়েছে, কিন্তু যখন আপনি বিটের মধ্যে পানি দিবেন তখন এই ভালুগুলা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ডাববে, ডাবার সাথে সাথে আপনার ভীমটা কিন্তু ঝুলবে। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম। তো অবশ্যই এই কাজগুলো করার সময় শুধু সকালে আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা পানি দিবেন সম্পূর্ণ ভীমগুলোর মধ্যে, কারণ এই ভীমগুলো শক্ত হতে গেলে কমের মধ্যে 1 সপ্তাহ সময় লাগবে। শুধু আপনারা ঢালাইয়ের মধ্যে যতটুকু পরিমাণ পানি এতটুকু দিবেন। আরেকটা কমেন্ট ভুল ঠিকাদার যেটা করে, আমাদের ঢালাইটা কিন্তু আমরা কালকে দিয়েছি, আজকে এখনও ঢালাইটা নরম। তো আজকে যদি আমরা এই ফিলারের মধ্যে কাজ করি, অনেক সময় দেখা যায় আজকে ঢালাই করছে, কালকে থেকে ফিলারের রডগুলা বাঁধার কাজ করে। তো এখন যদি আমি ফিলারের রডের কাজ করি তাহলে দেখতেছেন রডগুলো কিন্তু লাড়াচাড়া করতেছে। তো এতে কিন্তু যতটুকু পর্যন্ত ভীমের মধ্যে রডটা রয়েছে এতটুকু পর্যন্ত কিন্তু ডুলতেছে, কারণ ঢালাইটা যেহেতু এখনও নরম। তো আজকে যদি আমি এটার মধ্যে রিং বাঁধি তাহলে কিন্তু রডগুলার লাড়াচাড়া হবে, ভীম পর্যন্ত কিন্তু ক্ষতি হবে। অবশ্যই সতর্ক থাকবেন। একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আল্লাহ।